আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। বাংলাদেশের গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে, অনেক উন্নত দেশেও এ পরিমাণ স্বাধীনতা ভোগ করে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 50 বছরে গণমাধ্যমের অর্জন ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। করোনা সংক্রমণ বৃদ্ধিতে ইতিমধ্যে সরকারিভাবে জারি করা হয় 18টি জরুরি নির্দেশনা। এর মধ্যে গণপরিবহনে 50% আসন ফাঁকা রাখার কথা বলা হয়। সে নির্দেশনার আলোকে আগামী 2 সপ্তাহের জন্য গণপরিবহনের ভাড়া বাড়ানো হলো 60%। মঙ্গলবার এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং শতভাগ মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের গণপরিবহনের মালিক ও শ্রমিকদের এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এখন থেকে সকল ট্রেনে যাতায়াত করবে অর্ধেক যাত্রী। সোমবার রাতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সর্দার শাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করেন। এখন থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করবে সকল আন্তনগর মেইল ও কমিউটার ট্রেন। প্রতিটি ট্রেনের মোট আসনের 50% টিকিট বিক্রি হবে। টিকিট পাওয়া যাবে কাউন্টার ও অনলাইনে। করোনা ভাইরাসে দেশে গেল 24 ঘন্টায় মৃত্যু হলো আরও 45 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,994 জনে। এছাড়া গত 24 ঘন্টায় দেশে 5,042 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখনো পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হলো 6,05,937 জন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘাতে নিহতের সংখ্যা এরই মধ্যে ছাড়িয়েছে 5 শতাধিক। মঙ্গলবার স্থানীয় পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স এ তথ্য জানায়। এদিকে মিয়ানমারের ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গেল 1 ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সুচি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। সে থেকেই শুরু সেনা বিরোধী আন্দোলন। এক এক সময়ে এক এক রকম প্রতিবাদ দেখেছে পুরো বিশ্ব। এবার দেশের গণতন্ত্রগামী মানুষজন করল এক ভিন্ন ধর্মী প্রতিবাদ, যা একেবারে অভিনব পদ্ধতি। সেনা শাসকদের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন মিয়ানমারের অভ্যুত্থান বিরোধীরা। এ খবরও নতুন নয়, তবে এবার দেশটির রাস্তার মোড়ে মোড়ে আবর্জনা ফেলে ধর্মঘট পালন করছেন দেশটির নাগরিকরা। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। সম্মেলনের আগে প্রস্তুতি সহ নানা বিষয়ে আলোচনার জন্য 1 এপ্রিল ভার্চুয়াল বৈঠক করবেন সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে বিমস্টেকের শীর্ষ সম্মেলনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে। সামনের দিনগুলোতে কানেক্টিভিটি, ব্যবসা বাণিজ্য, করোনা মোকাবেলা সহ নতুন নতুন বিষয় নিয়ে জোটভুক্ত রাষ্ট্রগুলো কিভাবে কাজ করবে সেসব বিষয় এবারের আলোচনায় প্রাধান্য পাবে। এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের সমন্বয়ে গঠিত আঞ্চলিক জোটই হল বিমস্টেক। 2018 সালে নেপালে বিমস্টেকের সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর 1টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সাভারের একটি তৈরি পোশাক কারখানার সুতার গোডাউনে। অগ্নিকাণ্ডে আহত হন 3 পোশাক শ্রমিক। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায় দুপুর 1টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাভার ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানায় ফায়ার সার্ভিস। হেফাজতে ইসলামের সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবেও দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করলেন জেলায় কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব থেকে শুরু হয় এ কর্মসূচি। পুলিশি পাহারায় মিছিলটি বের হয়ে শহরের
প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে তা রূপ নেয় প্রতিবাদ সমাবেশে। বক্তারা হামলার এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। মোংলা বন্দরের পশু নদীতে আবারও ডুবল কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে বন্দর জেটির অপর পাশের কাটাখালী নামক এলাকায় জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে থাকা 9 জন স্টাফ ও একজন নিরাপত্তা কর্মী সাঁতরিয়ে ডাঙ্গায় উঠে আসতে সক্ষম হয়। তবে এতে মূল চ্যানেলের কোনো ক্ষতি হবে না বলে জানায় বন্দরের হারবার বিভাগ। রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে হেফাজতের কাঁধে বসে বিএনপি জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। মঙ্গলবার বেলা 12টার দিকে পাবনার সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পাবনা 1 আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু, পাবনা 5 আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এবং পাবনা 4 আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। গাজীপুরের কাপাসিয়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের 18 দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে কাপাসিয়া বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 16 জনকে 3,200 টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত আরা। পাশাপাশি পরামর্শ দেয়া হয় স্বাস্থ্যবিধি মেনে চলার। সিরাজগঞ্জের তারাশে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হল 2 শিশু শিক্ষার্থীর। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। মঙ্গলবার বেলা 12টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর 2 জনই ভায়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। সোহেল রানা সোহাগের ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। সিরাজগঞ্জের তাড়াশে কীটনাশক দেয়া পুকুরে মাছ ধরতে গিয়ে জান্নাতি খাতুন ও বিধি খাতুন নামে 2 স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল 11:30টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাট গ্রামের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। একই এলাকার 2 শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ভাট গ্রামের বরাত আলী পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তিনি সকাল 10টার দিকে কাউকে কিছু না জানিয়ে ওই পুকুরে মাছ ধরার জন্য কীটনাশক প্রয়োগ করেন। পাশের একটা পুকুরে বিষ দিয়েছে, পোলাপান সবাই ওখানে মাছ ধরার জন্য গেছে। সবাই হয়তো বড় মানুষজন মাছ ধরে সবাই চলে গিয়েছে, তখন ছেলে পেলে অনেকেই হয়তো মাছ ধরার জন্য ওখানে আছে। ইতিমধ্যেই 2 জনেরা মাছ ধরার জন্য ডুব দিয়েছে, কিন্তু ডুব দিয়ে আর উঠে নাই। পুকুরে মাছ মরে ভেসে উঠলে পাড়া প্রতিবেশীরা মাছ ধরতে নেমে পড়েন। সকলের সঙ্গে জান্নাতি ও বিথিও মাছ ধরতে যায়। এক পর্যায়ে ওই 2 জন গভীর পানিতে ডুবে যায়। 2টা বাচ্চা পরে মাছ ধরতে গেছে, পরবর্তী মানুষজন সব উঠে চলে আসছে। আসার পরে ওরা হাত দিয়ে বলছে যে আমাদের বাঁচাও বাঁচাও। ওই পুকুরের পানিতে নামে ওরা হাতাতে দেখাতে পায়ের তলে গলা পানির ভিতরে তারা পাইছে। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করলে বিষাক্ত কীটনাশকের পানি পেটে যাওয়ায় অসুস্থ হয়ে 2 শিশুরই মৃত্যু হয়। এমন অসাবধানতার কারণে আর যেন কারো মৃত্যু না হয়, খালি যেন না হয় কোনো মায়ের বুক, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে সোমবার গভীর রাতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কাজল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকালে র্যাব 5 এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। র্যাব জানায়, কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চোরা চালানের মাধ্যমে অস্ত্র এনে দেশের অভ্যন্তরে চালান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 2টি পিস্তল, 10 রাউন্ড গুলি ও 4টি ম্যাগাজিন উদ্ধার করে। এ সময় আটক করা হয় কাজল নামের এক অস্ত্র ব্যবসায়ীকে। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীরের ভেতর থেকে উদ্ধার করা হলো অজ্ঞাত এক যুবকের মরদেহ। পুলিশ জানায়, সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের 4 নম্বর গেট সংলগ্ন ইন্দ্রপুর এলাকায় ঝোপের ভেতর ওই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পার্ক কর্তৃপক্ষ পরে শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandtvbda পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।